থানা, ওসি জিজ্ঞাসা করে দেখেন, সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গোলাচ্ছে। এতদিন যে লাউ দেখেছেন, আগামী তো সেই কদুই দেখবেন। আমি তো এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা একটা দল করবে। আগে যে বিএনপির নেতৃত্ব দেখেছেন, এই নেতৃত্বই আছে। আগে যা করেছে এখনো তাই করবে। আমি আশাবাদী ছিলাম আমি। কিন্তু এই দলটার মেরুদণ্ড, এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম। এই ছাত্রদের সংগঠন খুব সহজে বেরোতে পারবে এটা আমি মনে করি না ভাই। এই যে এত পড়াশোনা, এত প্রস্তাবনা, এগুলো দিয়ে একটা ঐক্যমত যদি হয়ও, তাহলে সেটির বাস্তবতাটা কি? মানে অতীতের অভিজ্ঞতা যেটা বলে যে এই ধরনের অনেক ভালো ভালো সুপারিশ আসছে, সংস্কার প্রস্তাবনা আসছে, সেগুলো তারা বলেছে কিন্তু মানেনি। প্রতি বছর মানে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নিজেরা আবার ইশতেহার দেয়, প্রতিশ্রুতি দেয়, সেগুলোও তারা মানে না। তো তারা তো না মানার ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের অভিজ্ঞতা তাই বলছে। এত সময় ক্ষেপণ করে, অর্থ খরচ করে, এত পড়াশোনা, 1500 পৃষ্ঠার পড়াশোনা করে তারপর কি হবে? ফলাফলটা কি হবে? ফলাফল এই যে প্রবাদ আছে না একটা, যে লাউ সেই কদু, তাই হবে। এতদিন যে লাউ দেখেছেন, আগামী তো সেই কদুই দেখবেন। এটা হলো আমাদের বাঙালিদের, আমাদের দেশে বাংলাদেশি মানুষের এটাই নিয়তি, এটাই নিয়তি। লোকটাকে, আচ্ছা আপনি আমাকে বলেন, মানুষের চেঞ্জ হওয়ার একটা বয়স আছে। আমি মনে করি কারো বয়স একটা সার্টেন এইজে পৌঁছে গেলে, মানে 50, 52, 55 এই পর্যন্ত হয়ে গেলে না, তারা চেঞ্জ হয় না। চেঞ্জ হলে আগে হতে হয়। তো বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের যে মূল নেতৃত্ব, বয়স কত রে ভাই এক একজনের, এরা চেঞ্জ হবে কেন? আগে যে বিএনপির নেতৃত্ব দেখেছেন, এই নেতৃত্বই আছে। আগে যা করেছে এখনো তাই করবে, তাই করবে রে ভাই, কোনো চেঞ্জ পাবেন না আপনি। এখন ছাত্ররা যে নতুন যা দল করছে, তাদের তো একটা বয়স আছে, তারা তো মানে চেঞ্জ হবার মতো বয়সে আছে, কিন্তু তারা কি সঠিকভাবে মানে চেঞ্জটা কি সঠিক চেঞ্জ তাদের মধ্যে হচ্ছে? এটা তো আরো সাড়ে সর্বনাশ করে দিয়ে গেছিল গভর্নমেন্ট। আমি তো এই দলটাকে নিয়ে খুব আশাবাদী ছিলাম যে ছাত্ররা আন্দোলন করেছে, তারা একটা দল করবে। আমি আশাবাদী ছিলাম আমি। কিন্তু এই দলটার মেরুদণ্ড, এই দলটার নৈতিক মেরুদণ্ড এই সরকার ভেঙে দিয়েছে একদম। কিভাবে জানেন? যেটা আমি শুরু থেকে বলে আসতেছি, ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। আমি যেটা বলতেছি, সবচেয়ে বড় ভুলটা, ব্লান্ডারটা হয়েছে, ভুলও আমি বলি না, ব্লান্ডার হয়েছে, সেটা হলো ছাত্রদের 2-3 জন প্রতিনিধিকে সরকারে নেওয়া। ব্লান্ডারটাকে আমি বলি, এদের নেওয়ার মাধ্যমে পুরো ছাত্র সমাজের যে ঐক্যটা ছিল সারা দেশে, তারা সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। সবার মধ্যে একটা লোভ জন্ম নিয়েছে যে আমিও তো হতে পারতাম। কারণ এদেরকে যে নেওয়া হয়েছে, কিসের বিবেচনায় নেওয়া হয়েছে কেউ জানে না। কিন্তু ইউনুস সাহেবের চোখের সামনে তখন ছিল, অথবা যারা নীতি নির্ধারণ ছিল ওখানে, তারা বলছে এদেরকে নেওয়া হয়েছে। এবং নেওয়ার পর কি হয়েছে, সারা দেশে যারা স্টুডেন্ট আছে, দেশের মনে করো অন্য এলাকায়, তাদের মধ্যে প্রথমে হতাশা, প্রথমে প্রশ্ন, তারপরে হতাশা, তারপরে লোভ। তারা ভাবছে ঠিক আছে, আমি তো পেলাম না, তাহলে আমি আমার এলাকায় কাজটা করি। আপনি মাঠ প্রশাসনের যে কোনো জায়গায় যান, ডিসি, ইউএনও জিজ্ঞাসা করে দেখেন, থানা, ওসি জিজ্ঞাসা করে দেখেন, সব জায়গায় এই স্টুডেন্টরা যে কিন্তু হাত গোলাচ্ছে। কিছু কিছু জায়গায় ভালো হচ্ছে, কিছু কিছু জায়গায় খারাপ হচ্ছে। তার মানে তারা ক্ষমতার সঙ্গে কিন্তু এক ধরনের অংশীদারিত্ব দাবি করছে। এই ঘটনাগুলির মাধ্যমে সারা দেশে তাদের একটা ইমেজ তৈরি হয়েছে, যে ইমেজকে ভালো বলার সুযোগ খুব কম। তো সেই ইমেজ নিয়ে তারা যখন দল গঠন করতে যাবে, তাদের মধ্যে কিন্তু সেই লোভটা থেকে যাবে যে আমি এটা করতে পারি, আমার কথা ডিসি সাহেব শোনে। অতএব এই যে জিনিসটা, এই যে মানসিকতাটা, এটা তার বড় একটা ক্ষতি করে দিচ্ছে। কিন্তু এটা কিছুই হতো না যদি ছাত্রদেরকে আপনারা উপদেষ্টা না বাড়াতেন। সব ছাত্ররা এক থাকতো এবং তারা একটা পাওয়ার হিসেবে কাজ করতো, তারা একটা বার্গেনিং পাওয়ার হিসেবে গভর্নমেন্টের সঙ্গে বসতো, বলতো দেশের জন্য এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। কিন্তু যখন তাকে হাতে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, যখন তারা আপনি ক্ষমতা দিয়ে দিচ্ছেন, তখন কিন্তু ভাই পুরো জিনিসটা এলোমেলো হয়ে গেছে। এবং এই এলোমেলো থেকে এই ছাত্রদের সংগঠন খুব সহজে বেরোতে পারবে এটা আমি মনে করি না ভাই। এটা সামনে, এবং এই সংগঠনে এখন আমি আশাবাদী না। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরা যাক বলা হচ্ছে যে নাহিদ ইসলাম এই দলের প্রধান হবেন, হবেন না? আমি তো দাবি করব নাহিদ ইসলাম তার দায়িত্ব ছেড়ে এখানে আসার আগে উনি বলে আসবেন যে 6 মাসে উনি ওনার মন্ত্রণালয়ে কি ভালো কাজটা করছেন। মানুষ কিন্তু প্রশ্ন করবে, আপনি 6 মাসে তথ্যমন্ত্রী ছিলেন, আপনি কি কাজ করছেন বলেন তো? করার মধ্যে একটা কাজ করছেন, সারা দেশে নজিরবিহীন ভাবে আপনি সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছেন। কাজের মধ্যে এটা করছেন আপনি। এটা বাংলাদেশের ইতিহাসে, আমার এই 35 বছরের সাংবাদিকতার ইতিহাস, আমি কখনো দেখি নাই যে একসঙ্গে সবার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করতে হয়। আপনি করছেন। এটাকে কি আপনি বলবেন কি, এটাকে আপনার এটা মানে গোল্ডেন ওয়ার্ক?